আপনি আপনার ইউটিউব চ্যানেলকে প্রফেশনালিভাবে কাস্টমাইজ করবেন কীভাবে, পুরো প্রসেসটাই আমি এই ভিডিওতে দেখাবো। সো প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে আসলাম। ওকে, একটু রিলোড দিয়ে নিলাম। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আসার পর যেই চ্যানেলটা নিয়ে কাজ করবেন, যদি একের অধিক চ্যানেল থাকে সেক্ষেত্রে সেই চ্যানেলে অবশ্যই সুইচ করে নেবেন। সুইচ করে আপনারা যেই চ্যানেলটা কাস্টমাইজ করবেন সেইটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। ওকে, আমার অলরেডি সিলেক্ট করা আছে। এখান থেকে আপনারা সরাসরি studio.youtube.com-এ যেতে পারেন, অথবা এখান থেকে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করতে পারেন। আপনারা মোবাইল এবং কম্পিউটার দুইটা দিয়ে কাজ করতে পারবেন। এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। ওকে, চ্যানেল কাস্টমাইজ করার জন্য আমাদের কয়েকটা কাজ করতে হবে। প্রথমত লোগো ডিজাইন করতে হবে, এরপর ব্যানার ডিজাইন করতে হবে, এরপর ভিডিও বা চ্যানেলের ডিসক্রিপশন দিতে হবে, চ্যানেল যাতে সার্চে টপে আসে এই জন্য আমাদের কিওয়ার্ড ইউজ করতে হবে। অনেক কাজ থাকবে, আমি সম্পূর্ণটাই স্টেপ বাই দেখানোর চেষ্টা করব। সো প্রথমে আমাদের এই যে চ্যানেলের জন্য একটা লোগো সিলেক্ট করব। সো লোগো সিলেক্ট করার জন্য আমরা অনলাইনে কাজ করব সম্পূর্ণ ফ্রিভাবে। লোগোর জন্য আমরা ক্যানভা ইউজ করব এবং ব্যানারের জন্য সেমভাবে ক্যানভা ইউজ করব, এবং অন্যান্য যে ডিসক্রিপশন বা ট্যাগের জন্য আমরা চ্যাটজিপিটিকে ইউজ করব। সো প্রথমে লোগোর জন্য আমি আমার অন্য একটা ব্রাউজার থেকে ওপেন করতেছি। সো আপনারা যারা ফোন দিয়ে কাজ করবেন তারা বিভিন্ন ট্যাব ওপেন করুন, নিউ ট্যাব ওপেন করে কাজ করবেন। সো এখান থেকে আমি canva.com লিখে সার্চ করলাম, জাস্ট canva.com। আপনারা যদি গুগলে ক্যানভা লেখেন তাই এনাফ, আপনাদের টপ যে পেজটা থাকবে টপে আপনাদের canva.com চলে আসবে। সো আমি এখানে canva.com লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমার এখানে অলরেডি লগ ইন করা আছে। আপনারা যারা লগ ইন করতে পারবেন না, জাস্ট canva.com-এ আসার পর উপরের সাইডে, এই সাইডে ডাউন সাইডে এক সাইডে থাকবে লগ ইন, আর সাইডে থাকবে সাইন আপ। আপনারা সাইন আপে ক্লিক করে দেন আপনার ইমেলটাকে অ্যাড করে দিয়ে জাস্ট ওকে করে আবার লগ ইন করবেন। ওকে, সো ভিডিওটা অনেক লং হবে মোটামুটি, যেহেতু আমি প্রতিটা পার্ট আপনাদেরকে বুঝাই দেখাবো। সো এখানে আসার পর ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলাম। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে লোগো সিলেক্ট করবো। সার্চ অপশনে আমরা যদি লোগো লিখে ক্লিক করি, জাস্ট লোগো লিখলাম, নিচের দিকে শো করতেছে লোগো 500x500 পিক্সেল। লোগো সাধারণত এই সাইজের হয়ে থাকে চ্যানেলের জন্য বা যে কোনো লোগোর জন্য এই সাইজটাই বেটার। সো নতুন একটা পেজ ওপেন হচ্ছে। ক্যানভাতে সুবিধা হলো কি, ক্যানভাতে বিভিন্ন ধরনের টেমপ্লেটসগুলো অলরেডি ক্রিয়েট করা থাকে। এখান থেকে আমরা জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট কাস্টমাইজ করলে আমাদের লোগো ডিজাইন হয়ে যাবে। সো পেজটা অলরেডি রেডি হয়ে গেছে, আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ দিচ্ছে, আমরা এখানেই ডিজাইন করব। ওকে, জাস্ট এই যে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটাকে একটু নাম দিয়ে দিচ্ছি চ্যানেল লোগো। ওকে, এটা না দিলেও সমস্যা নেই। এখান থেকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে ডিজাইন আছে, এলিমেন্টস আছে, টেক্সট আছে, অনেক এখানে ফিচার্স ওনারা দিয়ে রেখেছে। আমাদের এতগুলো প্রয়োজন নেই। আমরা এখান থেকে ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে টেমপ্লেটস আছে, টেমপ্লেটস থেকে যে লোগো এখানে ক্লিক করলে হবে, না করলে হবে। টেমপ্লেটস থেকে সবগুলো লোগোর জন্য আমাদেরকে শো করাচ্ছে। আমরা চ্যানেলের জন্য সিম্পলিভাবে আমাদের একটা নিয়ে নেব, কারণ এখানে আবার প্রো টাইপের যেগুলো আছে এগুলো প্রিমিয়াম টাইপের, এগুলো আমাদের প্রয়োজনে। যেগুলোতে প্রো নেই, এই চিহ্নটা নেই, সেগুলো আমরা সিলেক্ট করব। ওকে, যেহেতু আহমেদের সঙ্গে এটা যায়, আমি এটাকে একটু সিলেক্ট করে দেখলাম। এই ডিজাইনটা নিয়ে একটু আমি এডিট করে দেখতেছি। ওকে, আমরা জাস্ট নিচের দিকে চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম। সিলেক্ট করে আহমেদ, নিচেরটাই দিলাম ক্রিয়েশন। এখান থেকে আমরা সাইজ ছোট বড় করতে পারবো। এটাকে সিলেক্ট করে, এই যে এটাকে সিলেক্ট করে আমরা এই দিকে বড় ছোট করতে পারবো। এই যে এটাকে নিয়ে আমরা রাখতে পারবো উপর নিচ, জাস্ট এটা নিচে রেখে দিলাম, একটু নিচের দিকে করে নিই। ওকে, আমরা এটার কালারও চেঞ্জ করতে পারবো, যে এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এখান থেকে সিলেক্ট করে বিভিন্ন কালারগুলোর মাধ্যমে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। ওকে, এখানে সাথে একটু ব্ল্যাক দিয়ে দেখি কীরকম আসে। ওকে, মোটামুটি ক্লিয়ার একটা ডিজাইন হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেব, সেমভাবে ডাউনলোড। ওকে, এটা আমার কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে কমপ্লিট হয়ে গেছে। সো যেই ডিজাইনটা আমরা করলাম, লোগো ডিজাইন করলাম, এটাকে আমরা এখন আমাদের চ্যানেলে, আপলোড করে দেবো লোগো অপশন থেকে। ওকে, এই লোগো অপশন থেকে এখানে ক্লিক করলাম।
সরি, এখানে ক্লিক করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে সরাসরি চ্যানেলে যাবে। আমরা এখান থেকে বেসিক ইনফো অ্যান্ড এই যে এই সাইডে হচ্ছে ব্র্যান্ডিংয়ে ক্লিক করে পিকচারের অপশন থেকে এখান থেকে আপলোড করে দেব। ওকে, এটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আপনারা হচ্ছে ক্রপ করতে পারবেন, সাইজ ছোট বড় করতে পারবেন। এখান থেকে যে সাইজ ছোট বড় করতে পারবেন, এখান থেকে জাস্ট ক্রপিং করে সাইজ ছোট বড় করতে পারবেন। ওকে, দেন আমরা এখান থেকে ডান করে দিলাম। আমার কিন্তু চ্যানেলের লোগোটা অলরেডি আপলোড হয়ে গেছে। ইউটিউব ব্যানারের জন্য যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি চলে এসেছে এখানে। ওকে, আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন সেমভাবে ডিজাইন থেকে টেমপ্লেটস থেকে অনেকগুলো অপশন আছে। এখানেও সেম প্রিমিয়াম আছে, নর্মাল আছে। যেগুলো প্রো আছে সেগুলো ইউজ করবো না, যেগুলো নর্মাল আছে সেগুলো ইউজ করবো। ওকে, এখান থেকে আমরা একটা এইটা যদি নেই, ফুলটা হচ্ছে এই পুরো উইন্ডোটা যেটা পিকচারটা আছে ফুলটা হচ্ছে ডেস্কটপের জন্য, আর এই যে এই সাইজটুকু হচ্ছে স্মার্টফোন ইউজারের জন্য। ওকে, আমরা এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করব, যেহেতু আমাদের চ্যানেলের নাম অনুযায়ী দিয়ে দেবো এখানে আহমেদ ক্রিয়েশন। কোন রিলেটেড চ্যানেল হবে অবশ্যই সেই রিলেটেড চ্যানেলের নাম দিবেন। আপনার যদি ফুড রিলেটেড হয় এখানে ফুড রিলেটেড দিয়ে দিবেন। আপনাদের যদি যারা ট্রাভেলস নিয়ে কাজ করেন বা বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করেন তারা সেই রিলেটেড নাম দিবেন। ওকে, আমি এখানে টেক রিলেটেড দিয়ে দিলাম, টেক চ্যানেল। এখানে আপনাদের চ্যানেলের যে লোগোটা আছে এই জায়গায় এখানে আপনাদের চ্যানেলের লোগোটা ইউজ করবেন। চ্যানেলের লোগো ইউজ করার জন্য এখান থেকে যদি আমি ডিলিট করে দিই এটা কিন্তু চলে যাবে। জাস্ট আবার নিয়ে এসেছি এখান থেকে এই যে ডিলিট যে অপশনটা আছে ডিলিট করে দিলাম, ফুলটাই চলে গেল। দেন আবার ব্যাক করে নিয়ে আসলাম। এখান থেকে ক্লিক করে আমি যেহেতু কম্পিউটার নিয়ে কাজ করতেছি, কম্পিউটার আমার ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, এখন কিন্তু পিকচারের একটা অপশন এসেছে। ওকে, এখান থেকে আমরা করব কি, এই যে আপলোড নামে একটা অপশন আছে, আপলোড থেকে আমরা কি করব, আমাদের যে চ্যানেলের লোগোটা আছে সেটা আমরা এখানে দেব, অথবা আপনাদের ছবি এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আমার চ্যানেলের যে লোগোটা ডিজাইন করলাম এটাকে এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট আপলোড করে নিলাম, আপলোড অপশন থেকে আপলোডস ফাইলস থেকে আপলোড করে নিলাম। এই যে এখান থেকে আপলোডসে ক্লিক করবেন, দেন আপলোড ফাইলসে ক্লিক করবেন, দেন আপনার যেই ফোল্ডারে রাখা আছে সেখান থেকে সিলেক্ট করার পর আমি এটাকে টেনে নিয়ে এর উপরে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে। জাস্ট এটাকে যদি জুম করতে চাই এটার উপর ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করলে আমরা এইটাকে টেনে বড় ছোট করতে পারবো যাতে চ্যানেলটাকে স্পষ্ট দেখা যায়। ওকে, দেন আমরা বাইরে একটা ক্লিক করব। আমরা ফোন থেকেও কিন্তু সেমভাবে করতে পারবেন। ওকে, আমাদের ব্যানার ডিজাইনও হয়ে গেল। আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি বড় ছোট করতে চাই এই যে জুম করে এই সাইডে ডান বাম লেফট রাইট যেই সাইডে আছে সেই যে করতে পারবেন। ওকে, আমার প্রয়োজন নেই, জাস্ট বাইরে ক্লিক করলাম। আমাদের ব্যানার ডিজাইনও কমপ্লিট। সেমভাবে শেয়ার থেকে এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, যেই ফরম্যাটে চান আপনারা চাইলে পিডিএফ করে নিতে পারেন। পিডিএফ নিলে হবে না, আপনারা পিএনজি অথবা জেপিজি নিতে পারবেন। এখান থেকে আবার সেমভাবে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই যে আমার কিন্তু ডাউনলোড হচ্ছে এখানে, এই যে ডাউনলোড হচ্ছে। যেহেতু ডাউনলোড হচ্ছে আমি আর এখানে না থেকে আমি যাচ্ছি আমার চ্যানেলে আসলাম। চ্যানেলে আসার পর ব্যানার যে অপশনটা আছে ব্যানার থেকে আপলোডে ক্লিক করব। আমার কিন্তু ডাউনলোড ফোল্ডারে অলরেডি চলে গেছে। আপনারা যারা ফোন দিয়ে কাজ করবেন আপনাদের সেমভাবে দেখবেন ডাউনলোডস যে ফাইল আছে সেখানে ক্লিক করবেন। এখান থেকে আমি ব্যানার ইমেজটাকেও সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কাস্টমাইজ ব্যানার আর্ট এখানে দেখাচ্ছে যে এখান থেকে এইটুকু অংশ হচ্ছে ভিউয়েবল অন অল ডিভাইসের জন্য এইটুকু অংশ শো করবে, আর এটা হচ্ছে ভিউয়েবল অন ডেস্কটপের জন্য এইটুকু শো করবে। আর এই সাইডে পুরোটা দরকার নেই আমার, এখান থেকে এতটুকু সিলেক্ট করে দেন এখান থেকে এটাকে ডান করে দেব। সো ডিজাইন কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করে আপনি কীভাবে আপনার চ্যানেলকে সুন্দরভাবে উপস্থাপন করবেন সেটা এখানে সেইভাবে কাজ করবেন। এখান থেকে আমি আবার পাবলিশ করে দিলাম।
সো এখন কাজ হবে বেসিক ইনফো থেকে আসার পর আমরা চ্যানেল কি রিলেটেড সেই রিলেটেড লিখব। ওকে, প্রথমে হচ্ছে বেসিক ইনফোতে হচ্ছে চ্যানেল নেম, এরপর হচ্ছে হ্যান্ডেল কোনটা, হ্যান্ডেল শো করবো যে চ্যানেলে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন @ এইটা হচ্ছে চ্যানেলের হ্যান্ডেলস। সো এখানে কী করতেছে আহমেদ ক্রিয়েশন আর একটা অটোমেটিক একটা অক্ষর দিয়ে রেখেছে। সো এটা হ্যান্ডেলটা ক্রিয়েট করবেন কীভাবে এটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেন হচ্ছে প্রথমে নাম, এরপর হচ্ছে হ্যান্ডেল আসার পর এখান থেকে আমাকে যেহেতু অটোমেটিক দিয়েছে এখান থেকে আমাদের ক্রিয়েশন বিডি লিখে যদি এখানে চেক করবে যে এই নামে অন্য কিছু আছে কি না, অলরেডি নাই, এখানে হ্যান্ডেল অ্যাভেলেবল আছে। সো এখানে টিক মার্ক দেখাচ্ছে। এখানে যদি শুধু আহমেদ ক্রিয়েশন এটাকে বাদ দিয়ে দেই, দেখতে পাচ্ছেন এখানে এরর আসতেছে, অলরেডি এই নামে আছে। সেক্ষেত্রে আমরা আহমেদ ক্রিয়েশন বিডি লিখে দিলাম, এই যে এটা অ্যাভেলেবল আছে, তার মানে আমরা এটা পাবলিশ করতে পারবো। দেন নিচের দিকে আসলাম ডিসক্রিপশন, আপনার চ্যানেলটা কোন রিলেটেড সেই রিলেটেড ডিসক্রিপশন এখানে লিখতে হবে। সো আপনার চ্যানেলের ডিসক্রিপশন লিখতে পারবেন আপনার নিজের মতো করে, বাংলাতে লিখতে পারবেন, ইংলিশ দিয়েও লিখতে পারবেন। সো আমি যদি অন্যভাবে আপনাদেরকে দেখাই যে আপনি আসলে কিছুই জানেন না, আপনি কীভাবে ডিসক্রিপশন লিখবেন, এটার জন্য আমরা ChatGPT-র সাহায্য নেব। ChatGPT-র সাহায্য নিয়ে কীভাবে আবার নতুন করে ট্যাব ওপেন করবেন, ট্যাব ওপেন করার পর অবশ্যই জিমেল আপনার কানেক্ট করা থাকতে হবে, ফোন দিয়ে ইজিলি করতে পারবেন। এখান থেকে সার্চ করবেন ChatGPT লিখে সার্চ করবেন। সার্চ করার পর এটা হচ্ছে openai.com এর একটা সার্ভিস। আমরা এখান থেকে না ক্লিক করে আমরা এই যে নিচের দিকে লিখবো chatgpt.com, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেমভাবে আপনারা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমার এখানে অলরেডি সাইন আপ করা, সেক্ষেত্রে এখানে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। আমি দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন। এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। লগ ইন করবেন কীভাবে, নর্মালি আপনি যদি প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে ChatGPT এইরকম আসবে। এখান থেকে সাইন আপে ক্লিক করবেন, এই যে নিচের দিকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনার এখানে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। যদি ইমেল সাইন আপ করা থাকে আপনার এই যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারে এই টাইপে যদি জিমেল কানেক্ট করা থাকে সেমভাবে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর এই যে চলে এসেছে আমার এখানে। সো আপনারা সেমভাবে কন্টিনিউ গুগলে ক্লিক করে দেন আবার লগ ইন অপশন থেকে করতে পারবেন, অথবা যদি এইভাবে আপনার ড্যাশবোর্ড আসে কোনো সমস্যা নেই। এখানে এসে আপনি যদি বাংলা দিয়ে লেখেন সেক্ষেত্রে এখানে আমি যদি লিখি বাংলা দিয়ে লিখলাম, এখানে হাই দিলাম ChatGPT-কে, দেখেন আমাকে কে অ্যান্সার দেয়। সে অটোমেটিক আমাকে দিচ্ছে হাই কেমন আছে। সো আমি তাকে জিজ্ঞেস করব, আমি প্রথমে বাংলা দিয়ে দেখাচ্ছি, পরে হচ্ছে ইংলিশ দিয়ে বলবো আমাকে। ওকে, অলরেডি ইন্টারফেস হয়ে গেছে। সো সে আমাকে দিচ্ছে আমার নতুন, আমি লিখছি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশন দাও। সে আমাকে ডিসক্রিপশন দিয়ে দিল। ওকে, দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটু চমৎকার ডিসক্রিপশন সে আমাকে দিচ্ছে। যাই হোক, আমি এখান থেকে আমি কোন রিলেটেড দেবো দেখতে পাচ্ছেন। তার আগে ও আমাকে জিজ্ঞেস করছে আপনি যদি আরও নির্দিষ্ট কিছু চান তাহলে আমাকে জানান। সো আমি চাচ্ছি হচ্ছে ট্রেক রিলেটেড। ট্রেক রিলেটেড লিখে আমি এন্টার প্রেস করলাম। ওকে, ডিসক্রিপশন সে আমাকে ইংলিশে দিয়ে রাখছে। সো ChatGPT-কে আমরা আরও সুন্দরভাবে বুঝাবো। সো আমরা লিখবো, আমি সেমভাবে এটাকে কপি করে নিচ্ছি। এই যে আমার ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশন দাও, এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আমরা লিখবো এখানে চ্যানেল নাম, চ্যানেল নাম দিলাম হচ্ছে আহমেদ ক্রিয়েশন। এখানে টপিক দিয়ে দিলাম টেক রিলেটেড।
ওকে, আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে নেন। আমি লিখলাম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য ডিসক্রিপশন দাও, চ্যানেলের নাম লিখলাম আহমেদ ক্রিয়েশন, টপিকস হচ্ছে টেক রিলেটেড। ওকে, এখন আমরা এখানে ক্লিক করলাম, সে আমাকে সুন্দর একটা ডিসক্রিপশন অটোমেটিক ক্রিয়েট করে সে এখানে দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন সে ডিসক্রিপশন আছে ইংলিশে দিয়েছে, আমি যদি বলি বাংলায় লিখে দাও, দেখতে পাচ্ছেন সে বাংলাও লিখে দিচ্ছে আমাকে। সো আপনি যেভাবে চাচ্ছেন, যেভাবে আপনি বুঝাবেন চ্যাটজিপিটিকে, সে কিন্তু সেইভাবে আপনাকে সব প্রশ্নের উত্তর দিবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আহমেদ ক্রিয়েশন চ্যানেলে আপনার সকল প্রযুক্তি বিষয়ক প্রশ্নের উত্তর খুঁজে আমরাই আছি। যাই হোক, একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে, এখান থেকে আপনারা কপি করে নিন। এটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে এখানে লিখবেন আরও দাও, আরও লিখে দাও, এভাবে যদি লেখেন সে কিন্তু আরও লিখে দিবে। আপনি যতবারই তাকে হচ্ছে কোনো কিছু লিখে জানাবেন সে কিন্তু সেমভাবে দিয়ে দিবে। ওকে, এখন দেখেন মোটামুটি স্বাগতম আহমেদ ক্রিয়েশনে। আমরা প্রযুক্তি জগতে সব কিছু নিয়ে আলোচনা করি এবং আপনাকে সর্বশেষ প্রযুক্তি ট্রেন্ডস গেজেট রিভিউ অনেক সুন্দরভাবে একটা দিয়ে রাখছে। জাস্ট এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে কোথায় আসবো, আমাদের চ্যানেলে আসবো। চ্যানেলের ডিসক্রিপশন অপশন থেকে এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচে হচ্ছে লিঙ্ক অপশন থেকে, এই যে লিঙ্ক অপশনে আপনারা লিঙ্ক অ্যাড করবেন কীভাবে, আপনাদের ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো এখানে অ্যাড করতে পারবেন। যে ওখানে অ্যাড করার জন্য প্রথমে টাইটেল দিবেন, টাইটেল এখানে লিখলাম ফেসবুক লিখলাম, ইউআরএল কোনটা হবে, আপনাদের প্রোফাইলের যে ইউআরএলটা হবে সেটা লিখবেন facebook.com। দেওয়ার পর দেখতে পারবেন স্ল্যাশে গিয়ে আপনারা লিঙ্ক শেয়ার করেন না যেভাবে, সেভাবে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন। এখানে facebook.com আসার পর আপনারা কিন্তু যেই ইউআরএল নাম থাকবে সেইটা দেবেন। আমি নর্মালিভাবে একটা দেখালাম, এখানে এই যে facebook.com আহমেদ এইটুকু লিখে দিলাম। এটা কিন্তু আমার প্রোফাইল না, আমি জাস্ট এটাকে অ্যাড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন, আবার পূর্বের ট্যাবে আসলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, এভাবে সেমভাবে আপনারা আবার লিঙ্কে ক্লিক করে অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইট অ্যাড করে দিবেন। ওকে, আমি জাস্ট একটাই দেখালাম। একটাই দেখানোর পর এখান থেকে আমরা কি করব, নিচে কন্ট্যাক্ট ইনফো থেকে আপনাদের কেউ যদি আপনাকে স্পন্সর হিসেবে অ্যাড করতে চায়, আপনার চ্যানেলকে কীভাবে যোগাযোগ করবে, এখান থেকে আপনাদের ইমেলটা কালেক্ট করে তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে। সো আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা লিখবেন। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা লিখতেছি। ওকে, ইমেল দেওয়ার পর দেন এখানে পাবলিশে ক্লিক করবেন। তাহলে আপনাদের বেসিক ইনফো ব্র্যান্ডিং কমপ্লিট। ওকে, আমরা আমাদের চ্যানেলে আসলাম, এখান থেকে আবার রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর দেখতে পারবেন এখানে যে হ্যান্ডেলটা আছে এটাও চেঞ্জ হয়ে যাবে, প্লাস চ্যানেলের যে ডিসক্রিপশন এখানে এই যে অপশনটা আছে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা যদি মোরে ক্লিক করি, অ্যাবাউট চলে আসছে, দেখতে পাচ্ছেন। আমরা যেই চ্যানেলের ডিসক্রিপশনটা ক্লিক করলাম, একটু আগে এখানে ক্রিয়েট করলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। এইখানে লিখতে পারবেন লিঙ্ক, আমরা যে ফেসবুক লিঙ্কটা এখানে ইউজ করছি, যে ফেসবুক লিঙ্কটা এখানে শো করতেছে যে চ্যানেলের মালিক। আপনার সাথে চ্যানেলের নামে যে পেজ থাকে সেটাও ক্রিয়েট করে দিতে পারবেন। সো এখানে ওয়েবসাইটে চলে এসেছে, আমরা এখান থেকে ক্রস করে দিব। ওকে, ক্রস করে দেওয়ার পর এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা আমাদের চ্যানেলটাকে, এই যে চ্যানেলের নামটাকে আমরা কপি করে নিচ্ছি। আমরা যদি এটাকে ইউটিউবে গিয়ে যদি এটাকে সার্চ করি, এখন কিন্তু সহজে আসবে না। এই যে সরাসরি ইউটিউবে আসলাম, ইউটিউবে আসার পর আমরা আমাদের চ্যানেল নাম লিখে সার্চ করব। আহমেদ ক্রিয়েশন দিয়ে যদি সার্চ করি দেখতে পারবো এখানে অনেক চ্যানেল আছে। এখানে আহমেদ ক্রিয়েশন সেম নামে অনেক চ্যানেল আসবে। সেই চ্যানেলের তালিকায় আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম সেটাকে খুঁজেই পাবো না।
কারণ আমরা কোনো কিওয়ার্ড ইউজ করি নাই, কোনো ভিডিও অ্যাড করি নাই, এখনও ট্যাগ ইউজ করি নাই, এজন্য আসবে না। সো আমরা নর্মালি একটা এখান থেকে আমাদের চ্যানেলে রিটার্ন হয়ে আমরা চ্যানেলের জন্য ট্যাগ ইউজ করব। এখন আপনার ট্যাগ কীভাবে আপনাদের চ্যানেলের জন্য ট্যাগ লিখবেন সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, এখান থেকে আপনাদের চ্যানেলের এখান থেকে সবার নিচের দিকে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে জেনারেল অপশনে আপনাদের কারেন্সিটা শো করতেছে। যখন আপনাদের চ্যানেল মনিটাইজ হবে আপনাদের ডলারটা কোন আকারে শো করবে, ইউএসডি আকারে। আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। নর্মালি হচ্ছে ইউএসডিটাই বেটার। আপনি যদি এখানে বাংলাদেশি বা ইন্ডিয়ান বা মায়ানমার যেটাই নিতে চান এখানে কিন্তু শো করবে। এই যে দেখতে পাচ্ছেন বিডিটি, বাংলাদেশি টাকা। আমরা যেটা সিলেক্ট করি তাহলে আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পর যেই আমাদের ইনকামটা হবে সেটা কিন্তু বিডিটি মানে বাংলাদেশি টাকায় শো করবে। সো আমাদের একটু প্রয়োজন নেই, আমরা এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে রাখবো। সো সেমভাবে আগেরটা ইউএসডি, এই যে এখান থেকে স্ক্রলিং করলে লাস্টের দিকে ইউএসডি ডলার এটাই সিলেক্ট করে দেবো। সো আমরা ট্যাগ ইউজ করার জন্য এই যে জেনারেল থেকে নিচের দিকে চ্যানেল নামে একটা অপশন আছে, চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পর এই যে আবার সেমভাবে চ্যানেলের বেসিক ইনফো, আপনি কোন দেশ থেকে আপনার চ্যানেলটাকে উপস্থাপন করবেন সেই দেশটা এখানে শো করবেন। আমি নর্মালি যেহেতু বাংলাদেশ থেকে আসছি সেক্ষেত্রে এখানে বাংলাদেশটাই সিলেক্ট করে দিলাম। আপনারা যদি প্রবাসী বা অন্য কোনো কান্ট্রি থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর কিওয়ার্ড হচ্ছে কি আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড লিখবেন। আমার যেহেতু আহমেদ ক্রিয়েশন, আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, যে আহমেদ ক্রিয়েশন কপি করে নিলাম। কপি করে এখানে সেমভাবে এই নাম অনুসারে আমরা দিয়ে দিব। কারণ ইউটিউবে বা যে কোনো সার্চ অপশন থেকে যদি সার্চ করে সেক্ষেত্রে কিন্তু এটা শো করবে। এখান থেকে পেস্ট করে দিলাম, আবার শুধু আহমেদ দিলাম, কমা দিলে ট্যাগটা হয়ে যাবে। শুধু ক্রিয়েশন দিলাম, কমা দিয়ে দিলাম, তাহলে ট্যাগটা হয়ে যাবে। আবার আমরা ক্যাপিটাল লেটারে দিয়ে দিই কারণ বিভিন্নভাবে সার্চ করবে। ওকে, কমা দিয়ে রাখবো। আবার সবগুলোয় স্মল লেটারে দিলাম, স্মল লেটার আছে অলরেডি। সো এখানে টেক ভিডিওস দিলাম। এরপর টিউটোরিয়াল, কেউ যদি টিউটোরিয়াল যদি সার্চ করে সেক্ষেত্রে আমার চ্যানেলটা আসার চান্স থাকবে। সো আপনাদের উচিত হবে আপনাদের চ্যানেলটা কোন রিলেটেড সেই রিলেটেড প্রথমে হচ্ছে আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী কয়েকটা কিওয়ার্ড দেবেন, উল্টাটি করে দেবেন, সোজাসুজি করে দেবেন, কোনো সমস্যা নেই। এবং কোন রিলেটেড চ্যানেল সেই রিলেটেড কয়েকটা ট্যাগ ইউজ করবেন যাতে এই ট্যাগগুলো লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা টপে চলে আসে। সো আবার এখানে লিখলাম আহমেদ ক্রিয়েশন বিডি। ওকে, এরপর লিখলাম হচ্ছে শুধু ক্রিয়েশন ভিডিওস। ওকে, আরেকটা কাজ করা যায়, আরেকটা কাজ হচ্ছে আমরা চ্যাটজিপিকে জিজ্ঞেস করি কিওয়ার্ড ইউজ নিতে পারি এখান থেকে। সো আমরা চ্যাটজিপিতে আসলাম, এই যে চ্যাটজিপিতে আসলাম, মেসেজ করে আমরা জিজ্ঞেস করব। আবার ওকে হ্যালো লিখে এখান থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করলাম, হ্যালো। পরে আমরা বলবো গিভ মি মাই ইউটিউব চ্যানেল ট্যাগ, চ্যানেল নেম থেকে আমরা আমাদের চ্যানেলটা এখানে লিখে দেবো আহমেদ ক্রিয়েশন। এটাকে একটু হাইলাইট করে দেব। এখানে স্পেলিং ক্যাপিটাল লেটার হবে, ওয়াই টিটাও হবে ক্যাপিটাল লেটার। ওকে, আমরা লিখলাম কি গিভ মি মাই, সম্পূর্ণটা সিলেক্ট করে দেখাচ্ছি, গিভ মি মাই ইউটিউব চ্যানেল ট্যাগ। এরপর কি দিলাম, একটা কোটেশনের ভিতরে দিলাম চ্যানেল নেম আহমেদ ক্রিয়েশন। দেন ওকে আমরা এখান থেকে ইন্টার প্রেস করে দিলাম, সে অটোমেটিক আমাদের ট্যাগ দিয়ে রাখবে। ওকে, দেখতে পাচ্ছেন সে আমাদেরকে অটোমেটিক অনেক কয়েকটা মোটামুটি 15টা ট্যাগ দিয়ে রেখেছে, যাতে এগুলো লিখে যদি কি ইউটিউবে সার্চ করে
সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা শো করে। সো প্রত্যেকটা ট্যাগের পরে অবশ্যই কমা ইউজ করতে হবে। আমরা সবগুলো কপি করে যদি পেস্ট করি সবগুলো একটাই হয়ে যাবে। সো এটাকে একটু আপনারা সাজায় গোছায় নেবেন কীভাবে কী করবেন। আমি এটাকে নোটপ্যাডে কপি করে কমা ইউজ করতেছি। নোটপ্যাডে কপি করে নিলাম, কপি করে এই যে লাস্টেরগুলো কমা ইউজ করতেছি, কমা কমা। আর ফোন দিয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে এগুলো আলাদা একটা জায়গায় কপি করে নিয়ে কমাগুলো সিলেক্ট করে মানে কমাগুলো দিয়ে এখান থেকে কপি করে আপনার সেমভাবে চ্যানেলে আসবেন, এখানে এসে পেস্ট করে দেবেন। যেখান থেকে পেস্টে ক্লিক করলাম, সো দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাগ অলরেডি ইউজ করা হয়ে গেছে। দেন সেভে ক্লিক করব। ওকে, এখন যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে আমাদের যে ড্যাশবোর্ডটা আসে সেগুলো শো করবে। যেহেতু আমাদের কোনো ভিডিও আপলোড করা নেই, কোনো কিছু করা নেই, শুধু আমরা চ্যানেলটাকে সাজাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু সব কিছু জিরো, কোনো সাবস্ক্রাইবারও নেই। সো প্রথমটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমরা কী করবো, ভিডিও বা ড্যাশবোর্ডের যেটা থাকে নর্মালি সব কিছু এখানে দেখতে পারবো। এরপর কন্টেন্টে ক্লিক করে হচ্ছে কন্টেন্ট থেকে আমরা যেগুলো ভিডিও এখানে আপলোড করব, প্রথমে ভিডিওস, দেন শর্টস, দেন এখান থেকে লাইভ, পোস্ট, প্লে লিস্ট, এগুলো হচ্ছে একটার পর একটা সিরিয়াল আছে। এরপর অ্যানালাইসিস অপশন থেকে কী করবো, অ্যানালাইসিস অপশন থেকে ভিডিওর যে কত ভিউ হলো, কত ওয়াচ টাইম হলো, অডিয়েন্স থাকবে, ইন্সপিরেশন থাকবে, সব কিছু এখানে শো করবে। এরপর কমেন্টস থেকে আমরা কমেন্টস দেখতে পারবো, সাবটাইটেল নিচের দিকে সাবটাইটেল থেকে সাবটাইটেলে আমরা ভিডিওর ল্যাঙ্গুয়েজটা সাবটাইটেল ইউজ করতে পারবো। কপিরাইট অপশন থেকে কেউ আমার ভিডিও কপি করছে কিনা সেটা দেখতে পারবো। আর্ন অপশন থেকে আমরা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। দেন হচ্ছে যে কত ডলার এখানে অ্যাড হবে সেগুলো শো করবে। সো এই যে নিচের দিকে স্ক্রলিং করলে এর যে আমাদের রিকোয়ারমেন্ট আছে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000, এটা হচ্ছে ওয়াচ টাইম, ওয়াচ আওয়ার্স, মানে 4000 ঘন্টা লাগবে, অথবা হচ্ছে 10 মিলিয়ন শর্টসের ভিউ হলে আমরা কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এগুলো আমরা এই মুহূর্তে প্রয়োজন নেই। এরপর অডিও লাইব্রেরি, যে নিচের দিকে অডিও লাইব্রেরি থেকে, এটা একটা ইম্পর্ট্যান্ট, অডিও লাইব্রেরি থেকে আপনারা আপনাদের যে কোনো ভিডিও হোক, যেই রিলেটেড ভিডিও হোক, ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। তাহলে আপনাদের চ্যানেলে কোনো রকম কপিরাইট আসার কোনো সম্ভাবনা নেই। এবং এই ভিডিওগুলো মানে এই সাউন্ডগুলো আপনারা এখান থেকে কোন রিলেটেড সাউন্ড চাচ্ছেন এখানে সার্চ করে নিতে পারবেন। সো আমরা যদি এখানে আমরা লিখি লাভ, যদি লিখি লাভ রিলেটেড, জাস্ট এখান থেকে ক্লিক করে এন্টার করব। এই যে দেখতে পাচ্ছেন লাভ রিলেটেড মিউজিকগুলো এখানে শো করবে। আবার এখান থেকে যদি আমরা লিখি হিপ হপ, শো করে যাচ্ছে। যে সার্চে ক্লিক করে এখান থেকে হিপ, অলরেডি নিচে দেখতে পাচ্ছেন হিপ হপ অ্যান্ড র্যাপ। সো আমরা যদি এইগুলোও যদি সিলেক্ট করতে চাই, যে হিপ হপ অ্যান্ড র্যাপ রিলেটেড যতগুলো মিউজিক আছে মিউজিকগুলো শো করবে। আপনারা এখান থেকে প্লে করতে পারবেন, একটাতে ক্লিক করে প্লে করতে পারবেন। আর ডাউনলোড করার জন্য এই যে এখানে ডিউরেশন দেওয়া আছে কত মিনিটের, আর এখান থেকে যেটা সিলেক্ট হয় এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সো আমার এখানে ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হচ্ছে। সো এরপর নিচে থেকে আর বেশি কিছু দেখাচ্ছি না। আর একটা হচ্ছে আপনাদেরকে ভিডিও অ্যাড করে দেখাচ্ছি, আপনারা কীভাবে ভিডিও অ্যাড করবেন, ভিডিওর টাইটেল, ভিডিওর ডিসক্রিপশন, ভিডিওর ট্যাগ ইউজ করবেন চ্যাটজিপিটির মাধ্যমে, সেটা দেখানোর পর আমি আমার এই ভিডিওটাকে শেষ করে দেব। সো আর একটু ধৈর্য সহকারে দেখতে হবে। সো আমি ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করব। যে আপলোড ভিডিও এখান থেকে করলেও হবে, অথবা এই যে এখানে কর্নারের দিকে উপরের দিকে একটা অপশন আছে, অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনাদের যে ভিডিওটা আছে, ভিডিওটা কোন ফোল্ডারে রাখা আছে সেটা এখানে সিলেক্ট করুন। আমি এখান থেকে ফাইলটাকে সিলেক্ট করে দেখাই দিচ্ছি যে এই ফোল্ডারে আমার ভিডিও আছে। ওকে, এখান থেকে আমি নর্মালি একটা শর্ট ভিডিও রেডি করে রেখেছি। ফেসবুকের জন্যই রেখেছি। ওকে, ভিডিও থেকে
আচ্ছা, আর একটু ব্যাক করে নিচ্ছি। এই যে ভিডিও থেকে আমি জাস্ট এখান থেকে চ্যানেল ক্রিয়েট, আমি ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি একটু ভূতের গল্প আমার চ্যানেলে এখানে আপলোড করে দিচ্ছি। এটাও নিজেই ক্রিয়েট করেছি। ওকে, টাইটেল এখানে দেখতে পাচ্ছেন একটি ভূতের গল্প। ভূতের গল্পের নাম হচ্ছে দ্য ভ্যানিশিং হিজ হাইকার। ওকে, আমরা যদি এখান থেকে নামটাও যদি চেঞ্জ করতে চাই, মানে টাইটেলটা যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে পুরোটাই সিলেক্ট করে নর্মালি আপনাদের যদি ভিডিও রেকর্ড করেন, সেক্ষেত্রে ভিডিও রেকর্ডিংয়ের যে সিরিয়াল নাম্বার আছে নর্মালি এটাই শো করবে। এখান থেকে সবগুলোকে তুলে দিয়ে আপনারা এখানে টাইটেল লিখবেন। আমি টাইটেল সেমভাবে যেহেতু আমার ক্রিয়েট করা আছে, আমি আগেরটাই নিয়ে আসলাম একটি ভূতের গল্প। দেন ডিসক্রিপশন লিখবেন। ডিসক্রিপশন লেখার জন্য কি করবেন, আমি আমার চ্যাটজিপিটিতে যাচ্ছি, এখানে জিজ্ঞেস করব। চ্যাটজিপিটির কাছ থেকে আমি ভিডিও ডিসক্রিপশন নেব। ওকে, এখান থেকে এটা সিলেক্ট করে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করব যে গিভ মি এ ইউটিউব ভিডিও ডিসক্রিপশন টপিক্স কোন রিলেটেড আপনার ভিডিও সেটাকে এখানে মার্ক করে দিয়ে দেবেন। গিভ মি এ ইউটিউব ভিডিও ডিসক্রিপশন টপিক্স দিয়ে দিলাম, সে অটোমেটিক ক্রিয়েট করে আমাকে দিয়ে দেবে। আমরা জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দেব। ওকে, ডিসক্রিপশন দিয়ে রেখেছে ওয়েলকাম টু আহমেদ ক্রিয়েশন ইন টুডেজ ভিডিও, সে একদম প্রফেশনালভাবে আমাকে দিয়ে দিচ্ছে কোন রিলেটেড। ওকে, এখান থেকে কপি করে চ্যানেলের ভিডিও অপশন থেকে আমরা এই যে ডিসক্রিপশনের এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমাদের টাইটেল হয়ে গেল, ভিডিও ডিসক্রিপশন হয়ে গেল। এখানে ডিসক্রিপশনের এখানে চাইলে আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি যাতে চ্যানেলের সার্চে চলে আসে। আমরা এখানে দিলাম স্টোরি। এই যে এগুলো হচ্ছে 8.6 ভিডিওস আছে, 1.8 মিলিয়ন চ্যানেলস আছে। এরপর দেন আমরা আবার সেমভাবে রাখবো, বাংলা দিয়ে দিলাম। এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম গল্প। ওকে, আবার হ্যাশট্যাগ ইউজ করব ভাইরাল ভিডিও লেখার আগেই চলে এসেছে 124 মিলিয়ন ভিডিওস আছে অলরেডি এই রিলেটেড। সো দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিও ট্যাগ, মানে এই হ্যাশট্যাগ অনেক স্ট্রং। এখান থেকে আমরা সিলেক্ট করব, আর একটা ট্যাগ আমরা ইউজ করব এখানে শর্ট স্টোরি। যেহেতু আমার ভিডিওটা এখানে অলরেডি 30 সেকেন্ডে, আমরা চাইলে এটা রিল হিসেবে ইউজ করতে পারি অথবা লং ভিডিও হিসেবে ইউজ করতে পারবো। সো যদি আমরা রিলস হিসেবে ইউজ করতে চাই, মানে শর্টস ভিডিও হিসেবে ইউজ করতে চাই, অবশ্যই একটা শর্টস ট্যাগ ইউজ করতে হবে। সো আমরা যদি অবশ্যই এটা টাইটেলে হোক অথবা ডিসক্রিপশনে হোক, আপনারা কী করবেন, শর্টস নামে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। সো আমরা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম শর্টস, শর্টস। দেন আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম শর্টস ভিডিও। তাহলে আমাদের এটা রিলস শর্টস হিসেবে কাউন্ট হবে। দেন এখান থেকে আমরা কি করব, প্লেলিস্ট। এই যে প্লেলিস্ট থেকে প্লেলিস্ট ক্রিয়েট করতে, মানে আমরা ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলাম, ক্লিক করার পর নিউ প্লেলিস্ট। আপনার ভিডিও যদি 2-3 রকম হয়ে থাকে, আপনার একটাই চ্যানেল 2-3 রকমের ভিডিও আছে, সেক্ষেত্রে আপনারা প্লেলিস্ট তৈরি করে, বা ভিডিওর কোনো সিরিয়াল আছে 1, 2, 3, 4 এই রিলেটেড ভিডিও এইখানে এই প্লেলিস্টে থাকবে। আরেক ধরনের ভিডিও করবেন সেই প্লেলিস্ট সেই রকম, মানে সেই প্লেলিস্টে থাকবে। উদাহরণস্বরূপ আমি একটু ক্লিয়ার করি, যদি আপনি একজন টিচার হয়ে থাকেন, সাপোজ আপনি ম্যাথ রিলেটেড কয়েকটা ভিডিও ক্রিয়েট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন, সেক্ষেত্রে আপনার ম্যাথ রিলেটেড ভিডিওগুলো ম্যাথ যে প্লেলিস্টে থাকবে ক্রিয়েট করবেন, সেইখানে আপনি আপলোড করবেন। আর ইংলিশ রিলেটেড যদি ভিডিও থাকে, ইংলিশ নামে একটা প্লেলিস্ট তৈরি করবেন, সেইখানে আপনি আপনার ভিডিও আপলোড করে রাখবেন। সো বুঝতে পারছেন,
এটা হচ্ছে প্লেলিস্ট। এইভাবে আপনারা ক্রিয়েটে আসার পর এখানে টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, দেন হচ্ছে এই যে ক্রিয়েটের ওখানে ক্লিক করবেন। আমি যদি এখানে এ লিখে নর্মালি এ লিখলাম, এই যে এখানে এ লিখলাম, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আপনার প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল। সো আমি এখান থেকে ব্যাক করে নিলাম, এটাকে কেটে দিলাম। এরপর প্রথম স্টেপ কমপ্লিট, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার আগে আমরা ট্যাগ ইউজ করব। একটু নিচে আসলাম, স্ক্রলিং করে নিচে আসব, এই ডিটেলসের এখানে নিচে আসলাম। নিচে আসার পর সি মোড নামে একটা অপশন আছে। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ভিডিওটা, এই যে এখানে দেখেন অডিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে হচ্ছে চাইল্ড রিলেটেড ভিডিও বলে, চাইল্ডদের জন্য ভিডিও তৈরি করে, আর আরেক ধরনের আছে অ্যাডাল্টের জন্য। আপনি কি আমার এই ভিডিওটা কি চাইল্ডের জন্য না হচ্ছে অ্যাডাল্টের জন্য, সেটা এখানে সিলেক্ট করতে হবে। প্রথমটা হচ্ছে কি ইয়েস ইটস মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য, নো ইটস নট মেড ফর কিড। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দেবো, যেই রিলেটেড হবে সেটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এই নিচের দিকে আমরা কিন্তু একটু আগে এইটাতে ক্লিক করছিলাম, শো মোরে ক্লিক করেছিলাম, এখন শো লেস শো করতেছে। শো মোরে আসার পর এগুলো নর্মালি প্রয়োজন নেই, এই যে এখানে কিন্তু ট্যাগ উপরের দিকে, এই যে এখানে হচ্ছে ট্যাগ অনেকটা স্ট্রং একটা হচ্ছে অপশন। এখানে আমরা কিওয়ার্ড, ভিডিওগুলো কোন রিলেটেড সেই রিলেটেড এখানে আমরা ট্যাগ ইউজ করব। সো কিওয়ার্ডের জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে, এটাও সম্পূর্ণ ফ্রি। আপনার যে কোনো ভিডিওর জন্য এখান থেকে কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন। সো এটাও আমি দেখাচ্ছি খুব ইজিলিভাবে। আপনারা আরেকটা ট্যাব ওপেন করবেন, এখানে লিখবেন যে কিওয়ার্ড tool.io। এই ওয়েবসাইট থেকে আপনারা অনেকগুলো সাইটের জন্য কিওয়ার্ড সিলেক্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি। ওকে, এখানে আসার পর ফাইন্ড গ্রেট কিওয়ার্ড ইউজিং গুগল অটো কমপ্লিট। এখানে আসার পরে যে আমরা যদি গুগলের জন্য, মানে আমাদের ওয়েবসাইটের জন্য বা গুগল সার্চে টপে আসার জন্য যদি ইউজ করি, এখানে আছে গুগল, এরপর হচ্ছে ইউটিউব, এরপর বিং, এরপর অ্যামাজন, যাই হোক অনেকগুলো ওয়েবসাইট আছে, মানে ওয়েবসাইটের জন্য তারা কিওয়ার্ড ফ্রিতে প্রোভাইড করে থাকে। আমরা এখানে ইউটিউবে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার একটু লোডিং হবে। এরপর লিখতে হবে কোন রিলেটেড আমরা কিওয়ার্ড চাচ্ছি। আমরা চাচ্ছি হচ্ছে একটি ভূতের গল্প। যদি বাংলা দিয়ে যদি ক্লিক করি, মানে বাংলা দিয়ে যদি আমরা এখানে সার্চ করি, সেক্ষেত্রে বাংলা দিয়েও আসবে। আমরা যদি ইংলিশ দিয়ে করি, সেক্ষেত্রে দুইটাই আসতে পারবে, বাংলা ইংলিশ দুইটাই আসতে পারবে। এরপর এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট সার্চে ক্লিক করলাম। একটু লোডিং হবে, ভেরিফাইং হবে আর কি। সো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা ডিজাইন করলাম ক্যানভা থেকে, এরপর হচ্ছে ডিসক্রিপশন বা ট্যাগ ইউজ করলাম হচ্ছে চ্যাটজিপিটি থেকে, এরপর হচ্ছে ভিডিও রিলেটেড কিওয়ার্ডের জন্য আপনার কিওয়ার্ড tool.io নামে একটা ওয়েবসাইট থেকে আমরা কিওয়ার্ড সিলেক্ট করে ভিডিওতে দিয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাকে অনেকগুলো টপ রিলেটেড কিওয়ার্ড দিয়ে রেখেছে। আমরা এখান থেকে সিলেক্ট করব কোনগুলো আমরা এখানে দিব। জাস্ট 4-5টা এখানে বাংলা দিয়ে সিলেক্ট করার পরে এই যে কর্নারে কপি নামের একটা অপশন আছে, এখান থেকে এই কর্নারটা হচ্ছে কপি, এখানে ক্লিক করে দেন হচ্ছে কপিতে ক্লিক করব। তাহলে কিওয়ার্ডগুলো আমাদের কপি হয়ে গেল। এখান থেকে সেমভাবে ভিডিওতে আসার পর অ্যাড ট্যাগের এখানে আমরা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন কিওয়ার্ড বা ট্যাগসের একটাই হচ্ছে অপশন হচ্ছে আমরা লেখার পর কমা ইউজ করব, তাহলে এটা অটোমেটিক ট্যাগ হিসেবে বা কিওয়ার্ড হিসেবে ইউজ হবে। যেহেতু বাংলা হয়ে গেল, আমরা এখানে আমাদের চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিব, আহমেদ ক্রিয়েশন, দেন কমা ইউজ করবো, তাহলে একটা ট্যাগ ওপেন হয়ে গেল। আবার যদি আমরা কোন ভিডিও এটা, যে দ্য ভ্যানিশিং হিজ হ্যাকার, যেহেতু এই রিলেটেড ভিডিও, এটাকেও কপি করে নিব ট্যাগ হিসেবে আমরা এখানেও পেস্ট করে দেবো। যেহেতু গল্পটা এই রিলেটেড, সেক্ষেত্রে এই নামটা অবশ্যই প্রয়োজন। সো এগুলো দেওয়ার পর আমরা এই বাকিগুলো না দিলেও সমস্যা নেই, এগুলো না দিলেও প্রবলেম নেই। ক্যাটাগরিটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার ভিডিও কোন রিলেটেড, অবশ্যই সেই রিলেটেড ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। ক্যাটাগরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে অনেকগুলো অপশন আছে, অটো অ্যান্ড ভেহিকেলস, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু বা স্টাইল, যাই হোক, পিপল অ্যান্ড ব্লগস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা নর্মালি সিলেক্ট করব পিপল অ্যান্ড ব্লগসে, বেশি ভিউয়ার্স
অলওয়েজ থাকে বা শো করে। এখানে আসার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যেহেতু আমাদের প্রথম ভিডিও, সেক্ষেত্রে অ্যাড রিলেটেড ভিডিও, এই রিলেটেড আর কোনো ভিডিও নেই। যদি ভিডিও থাকতো আমরা এখান থেকে অ্যাড করে সেই রিলেটেড একটা ভিডিও এখানে অ্যাড করতে পারতাম। যে এখানে আছে সাবটাইটেল, আমরা সাবটাইটেল এখানে দিচ্ছি না। দেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এই যে চেকস নামে একটা যে অপশন আছে, চেক করবে যে এই ভিডিওর কোনো এলিমেন্টস বা কোনো সাউন্ড বা কোনো কিছুই অন্যের থেকে কপি করা বা কোনো ওয়েবসাইট থেকে বা কোনো ভিডিও কপি বা কোনো কপিরাইট আসার সম্ভাবনা আছে কিনা সবগুলো এখানে শো করবে। যেহেতু আমাদের নো ইস্যুস ফান্ড শো করতেছে, তার মানে এই ভিডিওতে আমার কোনো সমস্যা নেই। এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভিজিবিলিটি হচ্ছে আমরা প্রাইভেট করে রাখতে পারি। প্রাইভেট করে রাখলে হবে কি, এটা ইউটিউবে থাকবে, জাস্ট আমরা যাদেরকে লিঙ্ক শেয়ার করব শুধু তারাই দেখতে পারবে। আর আনলিস্টেড হলে হবে কি, আনলিস্টেড শুধু আমার চ্যানেলেই আমি স্টুডিওতে ঢুকে আমিই শুধু দেখতে পারবো, মানে রাখতে পারবো। আনলিস্টেড মানে পাবলিক আকারে হবে না। এরপর দেন হচ্ছে পাবলিক নামে অপশন, যেটা পাবলিক হলে সবাই দেখতে পারবে। এই ভিডিওটা ইউটিউবে পাবলিশড হবে, যে কোনো ভিউয়ার্স এটা দেখতে পারবে, সার্চ করে হোক যেমনি হোক দেখতে পারবে। এরপর এই পাবলিক হওয়ার অবস্থায় আমরা যদি একটু টাইম সেট করে রাখি, যে এখন বাজে সাপোজ 10টা, আমরা কালকে সকাল 9টার সময় এই ভিডিওটা পাবলিশড হবে, সেক্ষেত্রে যে নিচের দিকে শিডিউল নামে একটা অপশন আছে, এই যে শিডিউলে ক্লিক করে এখান থেকে ডেট সিলেক্ট করবেন, এরপর টাইম সিলেক্ট করবেন, এরপর শিডিউল অ্যাড করবেন। সো আমরা এটা দিচ্ছি না এই মুহূর্তে, শিডিউল অ্যাড করতেছি না, সরাসরি এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। এই যে এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ভিডিও লিঙ্ক। জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। আমাদের ভিডিওটা অলরেডি পাবলিশড হয়েছে চ্যানেলে দেখার জন্য। এখান থেকে যেহেতু শর্টস, এটা আমরা চ্যানেলে ক্লিক করব, মানে ইউটিউব স্টুডিও থেকে দেখার জন্য কন্টেন্টে ক্লিক করব। যেহেতু এটা শর্টস, সেক্ষেত্রে শর্টসে ক্লিক করব। শর্টসে ক্লিক করলে যেখানে দেখতে পারবো আমাদের ভিডিওটা এখানে অলরেডি পাবলিশড হয়েছে। অলরেডি কিন্তু শর্টসের ক্ষেত্রে থাম্বনেল কিন্তু অটোমেটিক এখানে শো করে। ফোনের ক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারবো এই সাইজ বা এটা বা সামনেরটুকু বা পিছনেরটুকু থাম্বনেল ইউজ করতে পারবো। আর লং ভিডিওর জন্য আমরা কিন্তু থাম্বনেল সিলেক্ট করতে পারবো, থাম্বনেল ডিজাইন করতে পারবো সেমভাবে। ক্যানভাতে গিয়ে এই যে ক্যানভাতে এসে আমরা কিন্তু থাম্বনেল ক্রিয়েট করতে পারবো। যেভাবে ব্যানার ক্রিয়েট করলাম, লোগো ক্রিয়েট করলাম, এভাবে কিন্তু ভিডিওর জন্য থাম্বনেল আমরা বানাতে পারবো। সো আমি যদি আমার ইউটিউবে মানে নর্মালি ভিউয়ার্সরা যেভাবে ভিউ করে সেইভাবে যদি দেখতে চাই, এখানে কিন্তু হ্যান্ডেলটা এখনও চেঞ্জ হয়নি, হবে যেহেতু নতুনভাবে আমরা এই যে হ্যান্ডেলটা কিন্তু নিচে শো করতেছে আমার ক্রিয়েশন ভিডিও। এটাও হয়তো চেঞ্জ হবে কিছুক্ষণ পর, আমরা যেহেতু ক্রিয়েট করলাম। এখন আমাদের চ্যানেলে আসার পর দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের শর্টসের এখানে ভিডিওটা শো করতেছে। এই যে চ্যানেলের এখানে ভিডিওটা শো করতেছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।